সবাইকে স্বাগতম আর্চিনেস চ্যানেলে। আজ আমরা চলেছি ইংল্যান্ডের কেন্ট শহরে, যেখানে দাঁড়িয়ে আছে নরম্যান স্থাপত্যের এক অনন্য নিদর্শন রচেস্টার ক্যাসেল। প্রায় ৯০০ বছরের পুরনো এই দুর্গ শুধু ইতিহাসের সাক্ষী নয়, বরং মধ্যযুগীয় শক্তি আর স্থাপত্যকলার এক অনবদ্য উদাহরণ। চলো আমরা ঘুরে দেখি এই রাজকীয় দুর্গের অতীত, এর মহিমান্বিত টাওয়ার আর লুকানো কাহিনী। 1066 সালের নরম্যান বিজয়ের পর উইলিয়াম দ্য কনকারার ইংল্যান্ডের ওপর তার দখল সুদৃঢ় করতে দুর্গ নির্মাণের গুরুত্ব উপলব্ধি করেন। রচেস্টার ছিল লন্ডন থেকে কেন্টে এবং মহাদেশে যাবার পথে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বিন্দু। প্রাথমিকভাবে উইলিয়াম এখানে একটি সাধারণ মট অ্যান্ড বেইলি দুর্গ নির্মাণ করেন, যা কাঠের তৈরি একটি উঁচু ঢিবি বা মটে এবং এর চারপাশে একটি বেষ্টিত প্রাঙ্গণ বা বেইলি নিয়ে গঠিত ছিল। উইলিয়াম দ্বিতীয় বা উইলিয়াম রুফাসের রাজত্বকালে আর্চ বিশপ ল্যান্ডফ্র্যাঙ্কের মৃত্যুর পর রচেস্টার ক্যাথেড্রালের দায়িত্ব পান বিশপ গান্ডালফ। গান্ডালফ ছিলেন একজন দক্ষ স্থপতি এবং ইঞ্জিনিয়ার। তিনি আর্চ বিশপ ল্যান্ডফ্র্যাঙ্ক এবং পরবর্তীতে উইলিয়াম রুফাসের নির্দেশে ক্যাসেলটিকে পাথর দিয়ে পুনর্গঠন শুরু করেন। এটি ছিল ইংল্যান্ডের নরম্যান দুর্গ নির্মাণ শিল্পের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিপের ভিত্তি স্থাপিত হয়েছিল আনুমানিক 1127 খ্রিস্টাব্দে, যখন হেনরি প্রথম আর্চবিশপ উইলিয়াম ডি কর্বেলের কাছে ক্যাসেলটি প্রদান করেন। ক্যাসেলের সবচেয়ে প্রভাবশালী বৈশিষ্ট্য হল এর বিশাল চতুর্ভুজাকার কিপ, যা গ্রেট কিপ নামে পরিচিত। এটি প্রায় 1127 থেকে 1138 সালের মধ্যে নির্মিত হয়েছিল। 113 ফুট উঁচু এই কিপটি ইংল্যান্ডের নরম্যান স্থাপত্যের শ্রেষ্ঠ উদাহরণগুলোর মধ্যে একটি। এর দেওয়ালগুলি প্রায় 13 ফুট পুরু এবং প্রতিটি কোণে একটি করে বুরুজ বা টারেট রয়েছে। কিপটির 4টি তলা ছিল, যার প্রতিটিতে একটি করে বৃহৎ কক্ষ এবং ছোট ছোট কুঠরি ছিল। এর প্রবেশপথটি ছিল প্রথম তলায়, যা একটি বহির্গামী সিঁড়ি দ্বারা সংযুক্ত ছিল এবং নিরাপত্তার জন্য একটি গেট হাউস ছিল। কিপের ডিজাইন এমনভাবে করা হয়েছিল যাতে এটি দীর্ঘস্থায়ী অবরোধ সহ্য করতে পারে এবং এর অভ্যন্তরে সুরক্ষিতভাবে বসবাস করা যায়। রচেস্টার ক্যাসেলের ইতিহাসে সবচেয়ে নাটকীয় এবং গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছিল 1215 সালে। রাজা জন যখন ম্যাগনা কার্টার শর্তাবলী বারবার লঙ্ঘন করছিলেন, তখন বিদ্রোহী ব্যারনরা রচেস্টার ক্যাসেল দখল করে নেন। ব্যারনদের নেতৃত্বে ছিলেন উইলিয়াম ডি আবেনির মতো শক্তিশালী নেতারা। রাজা জন ক্যাসেলটি পুনরুদ্ধার করার জন্য মরিয়া হয়ে ওঠেন এবং এটি অবরোধ করেন। অবরোধ প্রায় 7 সপ্তাহ ধরে চলেছিল। রাজা জন তার অবরোধ সফল করতে সব ধরনের কৌশল ব্যবহার করেন। তিনি খনি খনন করিয়ে ক্যাসেলের দেওয়ালের নিচে কাঠের খুঁটি স্থাপন করেন এবং সেই খুঁটিগুলোতে শূকরের চর্বি দিয়ে আগুন ধরিয়ে দেন। এর ফলে খুঁটিগুলো পুড়ে যায় এবং ক্যাসেলের দক্ষিণ পূর্ব কোণের কিপের দেওয়াল ধসে পড়ে। এটি ছিল সেই সময়ের একটি নতুন এবং বিধ্বংসী যুদ্ধ কৌশল। ব্যারনরা কিপের ভেতরে শেষ আশ্রয় নেন, কিন্তু খাদ্য এবং সরবরাহের অভাবে অবশেষে আত্মসমর্পণ করতে বাধ্য হন। রাজা জন ব্যারনদের প্রায় ফাঁসিতে ঝুলিয়েছিলেন, কিন্তু পরে তার ফরাসি সেনাপতি সাভারি দি মাউলিও তাকে নিবৃত্ত করেন। এই অবরোধের ক্ষত আজও ক্যাসেলের কিপে দৃশ্যমান, যা ইতিহাসের এই নিষ্ঠুর অধ্যায়ের এক স্থায়ী প্রতীক। রাজা জন পরবর্তীতে বলেছিলেন যে রচেস্টার ক্যাসেলকে দখল করতে পারেনি, সে আর কোনো দুর্গকে বিশ্বাস করতে পারবে না। 1215 সালের অবরোধের পর হেনরি তৃতীয় ক্যাসেলটি পুনর্গঠন করেন। দ্বিতীয় ব্যারনদের যুদ্ধের সময় সাইমন ডি মন্টফোর্ট 1300 শতাব্দীর মাঝামাঝিতে আরও একবার ক্যাসেলটি অবরোধ করেন। এরপর ক্যাসেলটি ধীরে ধীরে এর মৌলিক গুরুত্ব হারাতে শুরু করে। 1400 শতাব্দীর শেষের দিকে এটি মূলত একটি প্রশাসনিক কেন্দ্র এবং কারাগার হিসাবে ব্যবহৃত হতো। 15 এবং 16 শতাব্দীতেও ক্যাসেলটি আরও অবহেলিত হতে থাকে। সামরিক প্রযুক্তির বিকাশের সাথে সাথে এর পুরাতন পাথরের দেওয়ালগুলি আর কার্যকর ছিল না। টিউডর যুগে এটি একটি রাজকীয় প্রাসাদ হিসেবে ব্যবহৃত হতো, তবে এর রক্ষণাবেক্ষণে খুব বেশি মনোযোগ দেওয়া হয়নি। ইংল্যান্ডের গৃহযুদ্ধের সময় এটি আর কোনো মৌলিক ভূমিকা পালন করেনি এবং এর কৌশলগত মূল্য প্রায় ফুরিয়ে গিয়েছিল। 1800 শতক থেকে ক্যাসেলটি একটি পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত হতে শুরু করে। এর রোম্যান্টিক ধ্বংসাবশেষ কবি এবং আর্টিস্টদের আকৃষ্ট করত। 19বিংশ শতাব্দীতে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং এর রক্ষণাবেক্ষণের জন্য কিছু কাজ শুরু হয়। বর্তমানে রচেস্টার ক্যাসেল ইংলিশ হেরিটেজের তত্ত্বাবধানে রয়েছে এবং এটি একটি জনপ্রিয় ঐতিহাসিক স্থান। এর বিশাল কিপ এবং ধ্বংসপ্রাপ্ত দেওয়ালগুলি অতীতের গৌরব এবং সংগ্রামকে তুলে ধরে। দর্শনার্থীরা কিপের চূড়ায় আরোহণ করে মেডওয়ে নদী এবং আশেপাশের শহরের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। ক্যাসেলের প্রতিটি কোণ, প্রতিটি ভাঙা দেওয়াল যেন ইংরেজ ইতিহাসের এক বিশাল অধ্যায়ের কথা বলে। এটি কেবল একটি দুর্গ নয়, এটি ইংরেজ জাতির সামরিক প্রকৌশল, বৈচিত্রিক দ্বন্দ্ব এবং সাংস্কৃতিক বিবর্তনের এক অসাধারণ প্রতীক। এরমই তথ্যভিত্তিক ভ্রমণ কাহিনী পেতে আর্চিনেস চ্যানেলের সাথে থাকো। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।